নমস্কার। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকেও আপনাদের সামনে তুলে ধরব শ্রীমা শারদার প্রসঙ্গে কিছু কথা। কিন্তু যেখানে মা শারদা সেখানে তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শুনে নিন আজকের এই পর্বে ঠাকুর ও মায়ের যেসব ঘটনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মা শারদা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাধন সহায়িকা। মা শারদা যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে বহু জ্ঞান আহরণ করেছেন, তেমনি তিনি তাকে তাঁর আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভের জন্য বহুভাবে সহায়তাও করেছেন। স্বামীর শারীরিক এবং আধ্যাত্মিক উভয় উন্নতির জন্য সেবার মনোভাব নিয়েই শ্রীমা দক্ষিণেশ্বরে এসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমার মহৎ উদ্দেশ্যের কথা ভালোভাবেই জানতেন। তবু তিনি তাকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র চিন্তা না করেই উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? আমি তোমাকে ইষ্ট পথে চলার জন্য সাহায্য করতেই এসেছি। সত্যি শ্রীমা তার দেহের সেবা যত্ন করে তার সমাধি হলে ইষ্টমন্ত্র শুনিয়ে তাকে সমাধি হতে সাধারণ ভূমিতে নামিয়ে এনে ষোড়শী রূপে তার পূজা গ্রহণ করে এবং তার বহু সন্ন্যাসী এবং গৃহী শিষ্য শিষ্যাকে সাধন ভজনের শিক্ষা দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইষ্টপথের সহায়তাই করেছেন। পবিত্রতা ও মাতৃত্বের প্রতিমা শ্রীমার সঙ্গে এক শয্যায় বহুমাস শয়ন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিষ্কাম ভাবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্বে মাতৃভাব প্রচার ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক বিশেষ শিক্ষা। শ্রীমা শারদাও পরবর্তীকালে বহুবার বলেছেন যে মাতৃভাব প্রচারের জন্যই তিনি তাকে রেখে গিয়েছিলেন। এই মাতৃভাবের সাধন ব্যাপারটি ঘটেছিল শ্রীমাকে সঙ্গে নিয়েই। উভয়ে যখন একই শয্যায় নিঃসংকোচে আসন শয়নাদি করেছেন, সেই সময় একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? পদসেবারতা যুবতী পত্নীকে মাতৃভাব বিভোর ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদ সেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। দক্ষিণেশ্বরে একই শয়নসজ্জায় শ্রীমাকে নিদ্রিত দেখে তিনি নারীর প্রতি মাতৃভাবের এবং নিজের নিষ্কাম ভাবের পরীক্ষা ও বিচার করেছিলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে এক পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। শ্রীমার পবিত্র দেহকে লক্ষ্য করতে করতে তিনি গভীর সমাধিতে লীন হয়ে গেলেন। সে রাত্রে ঠাকুরের মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না। শ্রীমার সান্নিধ্যে এই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় সারা রাত্রি কোনো না কোনো ভাব বা প্রতীককে অবলম্বন করে সমাধিলীন হয়ে থাকতেন। শ্রীমা তাকে যথাযথ দেব দেবীর নাম বা মন্ত্র শুনিয়ে সমাধি অবস্থা থেকে নামিয়ে আনতেন। শ্রীমাও এই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট থেকে বহু বীজ মন্ত্রের স্বরূপ জানতে পেরেছিলেন। প্রথমে শ্রীমা ভাব সমাধিতে লীন হওয়া এবং সমাধি অবস্থা থেকে নেমে আসার ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারতেন না। পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণই শ্রীমাকে বুঝিয়ে দিয়েছিলেন, এই রকম ভাব দেখলে কানে এই মন্ত্র শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে। লোক শিক্ষার জন্য জগতে আধ্যাত্মিক মাতৃভাব প্রচারের জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিচিত্র সাধনা। এই সাধনার সঙ্গিনী এবং সহায়িকা ছিলেন শ্রীমা। শ্রীমার সহায়তার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুবার স্বীকার করেছেন।
তার পবিত্র মাতৃমূর্তির এবং মাতৃভাবের প্রতি সাধারণ ভোগাসক্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংযমের শিক্ষা দিয়েছেন। শ্রীমাকে অধিকতর মহিমামণ্ডিত করার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। বিশ্ব কল্যাণের জন্য মায়ের ষোড়শী রূপে পূজা গ্রহণ। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিশেষ ইচ্ছা এবং পরিকল্পনা ছিল তিনি তার শক্তি শ্রীমা শারদার মাধ্যমেই এই সংসারে তার ধর্মীয় ধ্যান ধারণার জ্ঞানদান করবেন। শ্রীমা শারদা সত্যই ছিলেন সরস্বতী জ্ঞানদাত্রী। ধীরে ধীরে তার মধ্যে এই জ্ঞানদায়িনী ভাবটি বিকশিত হচ্ছিল। যুবতী স্ত্রী শারদার সঙ্গে একই শয্যায় সারা রাত কাটিয়ে বিচিত্র আধ্যাত্মিক ভাবের অনুভব করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে শ্রীমার মানবী প্রতিমায় দিব্যভাবটি সুন্দরভাবেই বিকশিত হয়ে চলেছিল। তখন শ্রীমার বয়স মাত্র 19 বছর, ষোড়শী রূপের পূর্ণতম বিকাশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমার এই পবিত্র আধারে বিশ্বকল্যাণকর মাতৃরূপিণী মহাশক্তির প্রতিষ্ঠা করবার প্রেরণা অনুভব করতে লাগলেন। তিনি নিজে কিছু করতেন না। শ্রী শ্রী জগদম্বার নিয়োগে তাহার প্রাণে একটি অদ্ভুত বাসনার উদয় হল এবং কিছুমাত্র দ্বিধা না করে তিনি উহা কার্যে পরিণত করলেন। মহাশক্তি জগদম্মা মা ভবতারিণীর ইচ্ছাতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শ্রীমা শারদাকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন বিশ্বের কল্যাণের জন্য, বিশ্বে আধ্যাত্মিক শক্তি জাগরণের জন্য। 5ই জুন 1872 খ্রিস্টাব্দের অমাবস্যা রাত্রিতে ফলহারিণী কালিকা পূজা। জগদম্বা ভবতারিণীর মন্দিরে ওই রাত্রে বিশেষ পূজার সমারোহ চলছে। হৃদয়রাম ওখানে পূজা করতে এলেন। এদিকে ঠাকুরের বিশেষ ইচ্ছায় গোপনে দেবী পূজার সমস্ত উপকরণ সংগ্রহ করে রাখা হয়েছে, রাত্রে যথা সময়ে ষোড়শী পূজা হবে বলে। এর বহুদিন পূর্বেই তার আনুষ্ঠানিক পূজা অর্চা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজ আবার তিনি নিষ্ঠার সঙ্গে জগদম্বার পূজার জন্য প্রস্তুত হলেন। এই পূজাই তার শেষ আনুষ্ঠানিক পূজা। পূজার সমগ্র আয়োজন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে নহবত থেকে নিয়ে আসার জন্য আদেশ করলেন। শ্রীমা ভাবে বিহ্বলা, তিনি যেন আজ মানবী নন, যথার্থ দেবী ভাবেই আবিষ্টা। পূজারী ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগদম্বার প্রেরণায় আজ মাতৃভাবেই আপ্লুত। পূজকের সম্মুখে একখানা আলপনা দেওয়া প্রশস্ত পিঁড়ি ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে শ্রীমা শারদা অর্ধবাহ্য দশায় দেবীর ওই আসনে বসলেন। পূজার উপকরণ ধূপ, দীপ, নৈবেদ্যাদি সব সজ্জিত। আবাহনের পর শ্রীমা আসনে উপবিষ্ট হলে কলসের পবিত্র জল সিঞ্চন করে পূজারী মার অভিষেক করলেন। তারপর দেবীর আসনে উপবিষ্টা শ্রীমাকে শুনিয়ে শুনিয়ে তিনি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ শ্রীমা শারদার শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। তারপর সাক্ষাৎ দেবীগানে তার উদ্দেশ্যে ষোড়শ উপাচারে পূজা সমাপ্ত করলেন। জ্যান্ত জগদম্বা জ্যান্ত দুর্গাকে নিজের হাতে নৈবেদ্যের মিষ্টি খাওয়ালেন। যেমনটি তিনি ভবতারিণীকে খাইয়েছিলেন ঠিক তেমনি। ভাব সমাহিতা শ্রীমা শারদা যন্ত্রবৎ সব করে যেতে লাগলেন। পূজা সমাপ্ত হতে না হতেই তিনি সম্পূর্ণ সমাহিতা হয়ে সর্বব্যাপিনী শক্তির সঙ্গে একীভূতা হয়ে গেলেন। এদিকে পূজারী ঠাকুর শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় পূজা করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন। পূজিতা দেবী মা শারদাও সমাহিতা, পূজক ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাহিত। এই সমাধি অবস্থায় শ্রীমা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক অভিন্ন সত্তায় মিশে গেলেন। শক্তি ও শক্তিমান এক হয়ে গেলেন। পূজা শেষ হলে অর্ধবাহ্য দশায়
ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেষ প্রণাম করে নিজেকে, নিজের সাধনার সকল ফলকে, এমনকি নিজের জপমালাকেও তিনি শ্রীমা শারদার চরণে সমর্পণ করে দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সব সত্তা যেন শ্রীমা শারদার মধ্যে মিশে গেল। এই পূজাতেই ঠাকুরের আনুষ্ঠানিক সাধনার পরিসমাপ্তি ঘটল। শ্রীমা শারদারও বিশ্ব মাতৃত্বভাবের প্রতিষ্ঠা হলো। এই পূজার ফলে শ্রীমা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমগ্র সাধনা সিদ্ধির অধিকারিণী হলেন। তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ স্বরূপা হয়ে গেলেন। যে দেবী শক্তি তার মধ্যে এতদিন সুপ্ত অবস্থায় ছিল, এখন তা জাগ্রত হয়ে উঠল এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারে সক্রিয় হয়ে উঠল। এই শক্তির বলেই তিনি পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণকর ভাবকে বিশ্বে প্রচার করবেন। শ্রী শ্রী জগদম্বার ইচ্ছায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্তৃক মাতৃভাবে পূজিতা হয়ে শ্রী শারদা এখন শ্রীমা শারদা হয়ে গেলেন। এখন থেকে তার একমাত্র পরিচয় তিনি মা, সকলের মা। আর এই মাতৃমূর্তি হলেন অখিল বিশ্ব মাতৃহৃদয়ে মন্থন সুধামূরতি। এই মাতৃভাবে, দেবীভাবে জগতে আধ্যাত্মিক জ্ঞান বিতরণের জন্যই শারদা সরস্বতী জ্ঞানদায়িনীর আবির্ভাব। জয় ঠাকুর, জয় মা। আজকের এই পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।